সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের ১ বছর পূরণ হলো আজ। মাত্র ১১ দিনের এক অভিযানে আসাদ বাহিনীকে পরাজিত করে দামেস্কের দখল নেয় বিদ্রোহী যোদ্ধারা। অবসান হয় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের। বার্ষিকী উপলক্ষে হাজার হাজার সিরীয় রাজধানীতে ভিড় করেছেন, তাদের কণ্ঠে উচ্ছ্বাস। কিন্তু উদযাপনের আড়ালে সিরীয়দের মনে উঁকি দিচ্ছে দেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন। আসাদের পতনের পর সিরিয়াকে সফলভাবে বিশ্বমঞ্চে ফিরিয়ে এনেছেন নতুন শাসক প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যে আমেরিকা একসময় আল শারার মাথার মূল্য ধরেছিল $১ কোটি, সেই দেশের প্রেসিডেন্টের বাসভবনেই এবার সম্মানের সাথে বরণ করে নেওয়া হয় তাকে। পশ্চিমা ঘনিষ্ঠ শক্তিশালী আরব নেতা হিসেবে আল শারার উত্থানে সিরীয়দের অনেকেই খুশি হলেও বাস্তবতা ভিন্ন। আসাদকে হটানোর ১ বছর পরও সিরিয়ার ভেতরে উত্তেজনা অব্যাহত রয়েছে, নিজেদের মধ্যে বিভেদ আরও গভীর হয়েছে। আসাদ সংশ্লিষ্ট যারা অপরাধে জড়িত ছিলেন না তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও প্রতিশোধমূলক হত্যাকাণ্ড চলছেই। আসাদ বাহিনীর সংশ্লিষ্ট অনেকের পরিবারের ওপর নেমে এসেছে নির্যাতন, নিপীড়ন। বিশেষ করে সহিংসতার শিকার হচ্ছেন আলাউইট সম্প্রদায়ের সদস্যরা। গত মার্চে সিরিয়ার উপকূলে সরকার বাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী আলাউইট সম্প্রদায়ের ওপর এবং জুলাইয়ে ড্রুজদের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালায়। এই দুই গোষ্ঠীই আসাদের সমর্থক ছিল। আসাদ বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ নতুন করে সহিংসতার প্রেক্ষাপট তৈরি করেছে। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের জন্য অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলায় ন্যায় বিচার নিয়েও সন্দেহ রয়েছে সাধারণ মানুষের মনে। এসবই রাষ্ট্র পুনর্গঠনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে। সিরিয়ার সরকার দেশে নাগরিক শান্তি পরিষদ এবং অন্তর্বর্তীকালীন বিচার তদারকি করার জন্য একটি সংস্থা চালু করেছে, কিন্তু বিচারের জাতীয় কৌশল নির্ধারণে ব্যর্থ হয়েছে সিরিয়ার সরকার। জবাবদিহি করার জন্য নির্ধারিত সংস্থাগুলোর তহবিল সংকট রয়েছে। অন্তর্বর্তীকালীন বিচারের এই ধীর গতি বজায় থাকলে সময়মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এছাড়া গৃহযুদ্ধে বিদ্রোহীদের যে মূল দাবি ছিল গণতন্ত্র, নতুন সিরিয়ার সংবিধানে তা কমই দেখা যাচ্ছে বলে সতর্ক করেছেন সুশীল সমাজের সদস্যরা। প্রেসিডেন্টের হাতে দেয়া হয়েছে ব্যাপক ক্ষমতা, আইনসভায়ও প্রার্থী নিয়োগ হয়েছে জনগণের ভোট ছাড়াই। নতুন রাজনৈতিক বিষয়ক ব্যুরো বাশার আল আসাদের বাথ পার্টির পুরনো ভবনগুলো অধিগ্রহণ করেছে। এর কার্যক্রমকে অস্বচ্ছ বলে মনে করছেন অনেকে। একে নতুন রাজনৈতিক নিরাপত্তার সংস্থা হিসেবেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে আসাদ পরবর্তী সিরিয়া এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। বর্তমানের চ্যালেঞ্জগুলোর কৌশলগত মোকাবেলায় বলে দেবে কোন দিকে মোড় নেবে সিরিয়ার ভবিষ্যৎ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।